আমি খাদ্য যোদ্ধা। করোনার সময় সম্মুখ খাদ্য যুদ্ধ করে অধিক ফসল উৎপাদন করেছি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য। খরা পীড়িত বরেন্দ্র অঞ্চলে কিভাবে কম পানিতে কম খরচে ধান কেটে ঘরে তোলা যায় এ নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। ধান গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন উন্নত উচ্চ ফলনশীল ধান উদ্ভাবন করে সারা দেশের কৃষকদের পৌঁছে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি ও টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন গড়তে চাই সোনার বাংলাদেশ। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা তাদের স্বপ্ন এবং কর্মের মাধ্যমে নিজেদেরকে অনন্য এক উচ্চতায় নিয়ে যায়। আমরা আজকে এমনই একজনের সাথে কথা বলবো। রাজশাহী তানোর উপজেলার খরাপ্রবণ এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ কেবল 10ম শ্রেণী পর্যন্তই পড়ালেখা করেছেন, তবে এই বিষয়টি তাকে কখনোই বাধা দেয়নি। নূর মোহাম্মদ এমন একটি ধান আবিষ্কার করেছে যেটা দ্রুত বেড়ে ওঠে এবং কম পানিতেও বাঁচতে পারে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং দ্য ডেইলি স্টার নিবেদিত আনবাউন্ড হিরোজের প্রথম পর্বে, যেখানে আমার সাথে আছেন কৃষক নূর মোহাম্মদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমেই জানতে চাই যে আপনার কৃষি কাজে যুক্ত হওয়ার প্রেরণা কি ছিল এবং কোন জিনিসটা আপনাকে কৃষি কাজ করতে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে? ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের এলাকায় প্রতি বছরেই খরায় ধান নষ্ট হয়ে যায়। সেই ধানকে রক্ষা করতেই 20 বছর আগে নিজে নিজে গবেষণা কাজ শুরু করি। দিনে দিনে আমার মাটির ঘরটি গড়ে ওঠে গবেষণাগার। এরপরে ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হেলাল উদ্দিন স্যারের প্রত্যক্ষ সহযোগিতা পাই। আচ্ছা, সেখানে হাতে কলমে অনেক কিছু শিখি। জি জি। এ পর্যন্ত শঙ্করায়নের পর অনেকগুলো কলিক সারি উদ্ভাবন করেছি। এই সব নিয়েই সবসময় ব্যস্ত থাকি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি মানে কৃষির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন নাকি সবকিছু নিজে থেকেই শেখা? সবকিছু নিজে নিজে থেকে এবং গবেষকদের কাছ থেকে, যেমন ডক্টর হেলাউদ্দিন, জি, উনি উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান, জি, এবং ডক্টর আব্দুল সালাম বীজ প্রজননবিদ, এবং ডক্টর শফিকুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ডক্টর নুরুল মতিন, ওনাদের কাছ থেকে আমি এই গবেষণা কাজগুলো হাতে কলমে শিখছি। তো আপনার অন্যতম আবিষ্কার নূর রাইস ওয়ান, এই নূর রাইস ওয়ান উদ্ভাবনের চিন্তা আসলে কোথা থেকে আসলো? আমি ছোটোবেলায় থেকে এই গবেষণা কাজে যুক্ত আছি এবং আমরা দেখছি যে এই ধান গাছ মজবুত, সহজে হেলে পড়ে না, রোগ ও পোকামাকড়ের আক্রমণ অন্যান্য জাতের তুলনায় অনেক কম, খরা সহিষ্ণু, স্বল্প জীবনকাল হওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগের আগেই ধান কেটে ঘরে তোলা যায় এবং আগাম ওঠার কারণে বাজার মূল্য ভালো পাওয়া যায়। এইসব বিভিন্ন দিক বিবেচনা করে এই নতুন নতুন জাত উদ্ভাবনের পরিকল্পনা করছে। একটু যদি মানে আপনাকে জিজ্ঞেস করি যে এই গবেষণার যে উদ্যোগটা আপনি নিয়েছেন, এটা কোথা থেকে এলো? এটা আমি নিজেই এটা ধান গবেষণার মাঠে বসে থেকে তারা কিভাবে গবেষণা কাজ করে তাদের কাছে দেখেই আমার অনুপ্রেরণা দেখছে যে বিজ্ঞানীরা যে ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করে সেইটা আমার অনুপ্রেরণা আসে এবং সেই অনুপ্রেরণা থেকেই আমি নতুন নতুন
জাত উদ্ভাবনের পরিকল্পনা গ্রহণ করি। তো এই ধানের তো অনেকগুলো বৈশিষ্ট্য আপনি বলেছেন, কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, এবং এই ধানটা কি বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণ মাটির জন্য উপযোগী কিনা? এই ধানটার হলো খরাপ্রবণ এলাকার উপযোগী। আচ্ছা। প্রজননকালে 15 থেকে 20 দিন সেচ বা বৃষ্টি না পেলেও খরা মোকাবেলা করে ভালো ফলন দিতে সক্ষম। এবং প্রাকৃতিক দুর্যোগ স্বল্প জীবনকালের কারণে প্রাকৃতিক দুর্যোগ শুরুর আগেই ধান কেটে ঘরে তোলা যাবে, এবং আগাম ওঠার কারণে বাজার মূল্য ভালো পাওয়া যায়। এবং ওই জমিতে আগাম ওঠার পরে ওই জমিতে অনায়াসেই রবি ফসল চাষ করা যায়। আচ্ছা আচ্ছা। তো আপনি কিভাবে এতগুলো দেশীয় ধানজাত সংরক্ষণ করেছেন? আমি এই দেশীয় জাতগুলো এই জন্য সংগ্রহ করছি, এই জাতগুলো যদি সংগ্রহ না করি এই জাতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জাতগুলো যেন বিলুপ্ত না হয় এই জন্য আমি এই জাতগুলো সংরক্ষণ করে রাখছি, এবং এই দেশি ধানের উন্নয়ন ঘটিয়ে তার জীবনকাল কমিয়ে ফলন বাড়ানো হয়েছে। এতে পানির প্রয়োজনীয়তা কম লাগে এবং ফসলের ফলন বেশি হয়। আমি যে ধান উদ্ভাবন করছি এই একই ধানের জাত থেকে যে চাল হয়, এই চাল থেকে ভাত, পোলাও, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি, পায়েস, পান্তা, ক্ষীর এই একই ধানের চাল থেকে এগুলো খাওয়া যায়। জি, আচ্ছা। তো সিড ব্যাংকের মাধ্যমে আপনি কিভাবে কৃষকদের সাহায্য করছেন এটা একটু জানতে চাই। সিড ব্যাংকের মাধ্যমে আমার এই বীজগুলো বিভিন্ন এলাকার কৃষকের মধ্যে সম্প্রসারণ করা হয়। তারা এই বীজগুলো চাষ করে তার পার্শ্ববর্তী কৃষককে তারা আবার চাষ করার জন্য দেয়। এইভাবে আস্তে আস্তে এলাকা থেকে এলাকায় বিস্তার লাভ করছে। আপনি যখন আসলে গবেষণা শুরু করেছিলেন বা যখন নূর রাইস 1 প্রথম এলো আপনার কাছে, আপনি কি ভেবেছিলেন যে এই বিষয়টা এত দূর যাবে এবং অন্যান্য কৃষকরাও আপনার থেকে বেনিফিট হতে পারে? আমি চিন্তা করছি যে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যেহেতু আমাদের দেশের জনসংখ্যা বেশি, আমাদের দেশের জমির পরিমাণ কম, সেহেতু এই অল্প জমিতে কিভাবে বেশি ফলানো যায়, এই আমাদের দেশে খাদ্য নিরাপত্তার জন্যই আমি এই গবেষণা কাজ শুরু করি। এবং এই জাতের জীবনকাল কম, আমাদের খরাপ্রবণ এলাকায় এটা উপযোগী, এই জন্য এটা চাষ করার। তবে আপনি কি তখন যখন গবেষণা ধরেন শুরু করেছেন, তখন কি আপনি জানতেন যে এটা আসলে এতটাই উপকারী হবে, এতটা মানুষের কাছে ছড়িয়ে যাবে? না, আমি যখন চিন্তা করি তখন আমি দেখা যাচ্ছে কোন জিনিসটা ভালো হয়। এই আস্তে আস্তে আমি যেগুলো উদ্ভাবন করব সেগুলো তো সবগুলোই ভালো হবে না, এর মধ্যে বাছাই করে যেগুলো ভালো হয় সেগুলোই আমি কৃষকদের মাঝে ছড়িয়ে দিই। তো আপনি ভবিষ্যতে আর কোন নতুন ধানজাত উদ্ভাবনের পরিকল্পনা করছেন, এবং করে থাকলে সেগুলো কেমন হতে পারে? না, আমি যেভাবে আমি পরিকল্পনা নিয়েছি, ধান গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবন করে সারা দেশের কৃষকদের পৌঁছে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি ও টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন গড়তে চাই সোনার বাংলাদেশ। বাহ। তো তরুণ প্রজন্মকে আপনি কৃষিকাজে কিভাবে উৎসাহিত করতে চান? তরুণ প্রজন্মই আমাদের দেশের ভবিষ্যৎ কর্ণধার। তারা যদি কৃষিকাজে এগিয়ে যায় তাদের আমাদের দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্ভাবনাময়। এই জন্য এই তরুণ প্রজন্ম তাদেরকে কৃষিকাজে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাবো। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, ইতোমধ্যে আমরা নূর মোহাম্মদ এবং নূর রাইস 1-এর গল্প জেনে গেলাম। আমরা আশা করতে পারি দেশ এবং মানুষের সাপোর্ট নিয়েই উনি অনেক দূর এগিয়ে যাবেন, এবং আরও আশা করতে পারি তরুণ প্রজন্ম উনার হাত ধরেই বাংলাদেশের কৃষিকাজ আরও দূরে নিয়ে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডেইলি স্টারের সাথেই থাকবেন।